গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা প্রায়শই ফোন করে আমাকে বলেন, সুদীপ মেট্রোর কাছাকাছি প্রপার্টি দেখাও, মেট্রোর কাছাকাছি রাস্তার কাছাকাছি প্রপার্টি দেখাও। তো আজকে মেট্রো রেলের কাছাকাছি দারুণ লোকেশন, গীতাঞ্জলি মেট্রোর কাছাকাছি, প্লাস মানে মেট্রো থেকে 200 মিটার দূর, আর মেন রাস্তা মানে এনএসসি বোস রোড থেকে 100 মিটার দূর, এমনই একটা প্রপার্টির ভিডিও করব। আমি বাড়ির ছাদের থেকে মেট্রো রেল দেখতে পাচ্ছি, আওয়াজও শুনতে পাচ্ছি। তো কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা সাইট ভিজিট করলে আমার কথার সঙ্গে কতটা সত্যি মিথ্যা মিলিয়ে নিতে পারবেন। তো কথা বাড়াবো না, প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান যায়। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টি ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে সাহায্য করব। আমি প্রতিবারের ন্যায় ছাদের উপর দাঁড়ানো। তো এই যে ছাদটা আছে, আগে আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। রাস্তাটা 20 ফুটের মতন চওড়া আছে, আর আশপাশের পরিবেশটাও দেখিয়ে দেব। আমি এখান থেকে দেখাই আপনাদের, আমার একদম সোজাসুজি এটা হচ্ছে আইরিশ হসপিটাল। আমি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আইরিশ হসপিটাল। আর এই দিকটা যদি দেখাই, ওইটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, আঙ্গুলের সোজাসুজি এটা দেখতে পাচ্ছেন। আর মেট্রো রেলটা এইভাবে না গেলে দেখতে পাবেন না, কিন্তু একদমই কাছে। তো বিল্ডিংয়ের ছাদটা দেখুন, প্যারাপিট ওয়াল দেওয়া হয়ে গেছে, পুরোটা আউটসাইড রঙও হয়ে গেছে। এটা হচ্ছে ছাদের উপরে প্যারাপিট ওয়াল পুরোটা দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে রুফ ট্রিটমেন্ট, হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া আছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লিফটের ঘর, লিফট রুম। তো এবার আমরা পরিচয় করিয়ে দেবো দাদার সঙ্গে, যে যার প্রপার্টিটা আজকে ভিডিও করতে এসেছি। তো দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। দাদার এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো দাদা, আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করব, এটা সাইজ কি আছে? এটা 800 স্কোয়ার ফিট আছে, 2 বেডরুম টপ ফ্লোরে। আচ্ছা। আর ফার্স্ট ফ্লোরে আছে 1600 স্কোয়ার ফিট। আচ্ছা, মানে এখানে দুটো, তো আপনার তো লিফটের সুবিধাও রয়েছে। এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখাই। আচ্ছা, চলুন নিচে যাই। তার আগে আরেকটু এদিকের ছাদটাও দেখিয়ে দিই। মানে এদিকে এটা সিঁড়িটা মাঝখানে, এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে 1600 স্কোয়ার ফিট। আমরা ফার্স্ট ফ্লোরে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে 1600 স্কোয়ার ফিট, ট্রিপল বেডরুম, ডবল টয়লেট, ব্যালকনি সব রয়েছে। আর থার্ড ফ্লোর মানে টপ ফ্লোরে যে ভিডিওটা করব সেটা কিন্তু 800 স্কোয়ার ফিট, মানে হাফ পোর্শন। তো লিফটের সুবিধা যেহেতু আছে, আশা করি আপনাদের কষ্ট হবে না উপরে উঠতে। আর আশপাশের পরিবেশ দেখাচ্ছিলাম, সবথেকে সুন্দর যে মানে নিরিবিলি পরিবেশ দেখুন। এখানে একটা পুকুর রয়েছে, আমি একদম পরিষ্কার ছাদের উপর থেকে পুকুরের মাছও দেখতে পাচ্ছি। আপনাদের চেষ্টা করব দেখানোর, আশা করি দেখতে পাবেন না, কারণ মাছগুলি ছোট সাইজ। আপনারা সাইট ভিজিট করলে দেখতে পাবেন। পুকুর রয়েছে, আশপাশের পরিবেশও একদম শান্তিপূর্ণ পরিবেশ, গাছপালা সবই রয়েছে দেখুন। আর এখানে এখনও নিজস্ব কিছু বাড়িঘর রয়েছে, এটাই বোধহয় নিজস্ব বাড়ি। যাই হোক, চলুন আমরা নিচে যাই। আচ্ছা, এখানে আপনাদের দেখাই, গার্ডেন রিচের জল কিন্তু আপনারা পাবেন এখানে। এখানে 2000 লিটারের দুখানা কিন্তু জলের ট্যাঙ্ক অলরেডি বসে গেছে। আচ্ছা, চলুন আমরা নিচে যাই। এটা হচ্ছে একদম ছাদের উপরে যে লোহার যে গেটটা থাকে, সেই গেট, বেশ শক্তপোক্ত লোহার গেট এখানে লাগিয়ে দেওয়া আছে। আর একটা জিনিসও ভালো যেটা দেখলাম, সেটা হচ্ছে রং করা। আচ্ছা, সিঁড়ির চওড়াটা দেখতে পাচ্ছেন, 4 ফুটের উপর চওড়া আছে সিঁড়িটা। একদম ভিতরটা দেখুন, পুরো নতুন রং করে দেওয়া রয়েছে। আর এখানে সুইচ ঘরের ভিতরেও দেখলাম, এখানেও দেখলাম, সব মডিউলার সুইচ কিন্তু দাদারা ব্যবহার করেছেন। আর সিঁড়িটা যেটা বয়স্ক লোকেদের জন্য, যদি ধরুন মানে কখনো কখনো হয়তো এরকম হয় মেনটেনেন্সের জন্য লিফট বন্ধ থাকে, তখন সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হবে না, কারণ সিঁড়িটা কিন্তু 3 ভাঁজের সিঁড়ি। এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ, 3 ভাঁজের সিঁড়ি কিন্তু রয়েছে। তো টপ ফ্লোরে দুখানা ফ্ল্যাট আছে 800 করে, এটা সেল হয়ে গেছে। এখন আমরা যে ফ্ল্যাটটায় ঢুকবো ওই ফ্ল্যাটটারই আজকে ভিডিও করব। এটা হচ্ছে টপ ফ্লোরে, ওয়েস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা ডাইনিং আছে,
একদম সোজা ডাইনিং, আর বাদিকে এটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি। আপনাদের দেখাই, এটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করা ব্যালকনি। ঘরের সাইজ টাইজগুলো দাদার থেকে আমরা শুনবো, আপনাদের আগে একটু দেখিয়ে নেব। তো এটা কিন্তু স্যাংশন প্রপার্টি আর সিসি অ্যাপ্লাই হয়ে গেছে। সিসি চলে আসলে আপনারা আপনাদের আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনিটা, একদম রোড ফেসিং ব্যালকনি। দেখুন একদম রাস্তার দিক। এখানেও প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা লাইট, মোবাইল চার্জার সবই করতে পারবেন। এখানে এসির পয়েন্ট করে দেওয়া আছে। আর এটা হচ্ছে ডাব্লিউসি যেটাকে বলে, এটা হচ্ছে ডাব্লিউসি। ফুল হাইট পর্যন্ত টাইলস, লুবার সব করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে এর দরজাটা টয়লেটের। আমি সাইজগুলো জেনে নেব দাদার থেকে। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। এটা হচ্ছে কমন যে টয়লেট, এ হচ্ছে কমন টয়লেট। ঠিক এটার উপরে এখানে একটা লফট এরিয়া আছে, এখানে একটা লফট থাকছে। এটা হচ্ছে কিচেন, নিচে ব্ল্যাক স্টোন, তার উপর গ্রানাইট দেওয়া রয়েছে। এদিকটা পুরো খোলামেলা, গাছপালা ভরা। এখানে সিঙ্ক বসবে, এখানে প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে ফ্রিজের জন্য। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। ইস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি, মানে হিসাব মতন ঈশান কোণ আপনার এদিকটা হবে। এখানে একটা কাপবোর্ড থাকছে, আর এদিকটা পুরো পুকুর ফেসিং। এবার চলুন দাদার থেকে ঘরের সাইজগুলো জেনবো। আচ্ছা, এ ঘরেও কিন্তু আমরা এসির পয়েন্ট পাচ্ছি। দাদা আমাদের একটু ঘরের সাইজগুলো বলে দিতে হবে। এটা 11x10 ঘর। আচ্ছা, ঠিক আছে, এই যে ঘরটা রয়েছে এটা কিন্তু আমরা সাইজ আছে 11 ফুট বাই 10 ফুট। আর দেয়াল আলমিরা আছে, কাপড়। এই কাপবোর্ড যেটা, সেটা কিন্তু চওড়াতে 4 ফুট আছে, 4 ফুটের বেশি আছে। আর লম্বাতে 4 ফুটের বেশি আছে, আর চওড়াতে আছে 2 ফুট। এখানে টিভির জন্য, না টিভি না, এখানে কম্পিউটার বা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, করে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতন যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা করতে পারবেন ওখানে। তো এই যে পজিশনটা করে দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াশিং মেশিন বসবে এখানে, আর বেসিনটা কিন্তু এখানে বসবে। আচ্ছা, এই ডাইনিংটার সাইজ কি আছে? 10x10.5। 10 ফুট বাই 10.5 ফুটের ডাইনিং। আর কিচেনটা তো সম্পূর্ণ আলাদা। কিচেনটার সাইজ আছে 2, 4, 8 ফুট। 8 ফুট আছে লম্বা, আর চওড়াতে আছে 6 ফুট। 6 ফুট বাই 8 ফুটের কিচেন। আর এই ডাইনিংটা তো সাইজ দাদাই বললেন। এবার এখান থেকে আমরা চলে যাব ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এই যে বেডরুমটা আছে, বেডরুমটা 4, 4, 8, 9x9.5। 10 ফুট বাই 9.5 ফুট। এই হচ্ছে এই বেডরুমটার সাইজ। আর এদিকটা দক্ষিণ দিক। আর আরেকটা বলে দিই, যেহেতু এটা সিসি অ্যাপ্লাই হয়ে গেছে, খুব শীঘ্রই সিসিটা হাতেও পেয়ে যাবে। আপনারা কিন্তু এই যে ইয়েটা আছে, আপনার জানলাটা আছে, এটাকে শিফট করিয়ে যদি এখানে নেন, অটোমেটিক এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা বেড়ে যাবে। তো আর ব্যালকনি যেটা আছে, এটা চওড়ায় আছে 4 ফুট, লম্বায় আছে 4 ফুট। 4x4-এর ব্যালকনি, ছোট্ট ব্যালকনি কিন্তু খুব সুন্দর, যেহেতু দক্ষিণ দিকটা পুরোটা খোলামেলা পাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু দামের ব্যাপার আর লোকেশনটা জেনে নিই। দাদা, এটার দাম আপনারা কত রেখেছেন? 800 স্কোয়ার ফিট, এটা 43 লাখ টাকা দাম। আচ্ছা, এটা কি ফিক্সড? না, নেগোশিয়েবল, কিছুটা নেগোশিয়েবল হবে। আচ্ছা, আর আমরা এখানে কি কি সুবিধা পাচ্ছি? সুবিধা, এখানে সামনেই বড় রাস্তা, এনএসসি বোস রোড। কতক্ষণ এখান থেকে ডিস্টেন্স? 3.5 মিনিট লাগবে, তারপর 3 মিনিট লাগবে। আচ্ছা, হেঁটে গেলে ছেলেদের 3 মিনিট লাগবে, মেয়েদের 3.5 মিনিট লাগবে। আচ্ছা, আর এখান থেকে গীতাঞ্জলি স্টেশন 200 মিটার। আচ্ছা, হেঁটে গেলে খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট। গীতাঞ্জলি। আচ্ছা, নিয়ারেস্ট বাজার কি আছে? একদম উল্টো দিকেই তো রথতলা বাজার। এনএসসি বোস, এখান থেকে 4 মিনিট হচ্ছে রথতলা বাজার। আচ্ছা, 4 মিনিটের রাস্তা। তাহলে বাড়ির সামনে সমস্ত সুযোগ সুবিধাই আছে। ব্যাংক আছে, ভালো মিষ্টির দোকান আছে, বড়লা মল্লিকের মিষ্টির দোকান আছে, এটিএম আছে,
আচ্ছা, এই যে হসপিটাল নার্সিংহোম নিয়ারেস্ট আছে, হ্যাঁ একদম। আর এখানে কি কি সুবিধা থাকছে? লিফট তো আমরা পাচ্ছি, লিফট আছে, সিসিটিভি দেবো, আচ্ছা কেয়ারটেকার রুম আছে। আচ্ছা, এই সমস্ত সকল সুযোগ সুবিধা হবে। আর দাম যেটা বললেন সেটা তো কিছুটা এদিক ওদিক হয়ে যাবে, বসে একটু নেগোসিয়েশন করা যাবে, সেটা করার রাস্তা আছে। আচ্ছা আর সবাই যদি চায় ওপরে আমরা শেডও দিয়ে দেবো, যারা ফ্ল্যাট ওনার আছে আচ্ছা যদি চায় আমরা ওপরে ফ্ল্যাট শেডের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, মানে বিল্ডিং এ সবাই রাজি থাকলে আপনারা মানে দায়িত্ব নিয়ে ওটা। আছে এখনো পর্যন্ত যারা নিয়েছে তারা সবাই রাজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুটো ফ্ল্যাট বাকি আছে, তাদেরও আমি বলে রাখলাম আগাম হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো চলুন দর্শক বন্ধু, আপনাদের এবার একটু আউটসাইডটা দেখিয়ে দিই। আচ্ছা, আজকে যে প্রপার্টিটার ভিডিও আপনারা দেখলেন, এই ফ্ল্যাটটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটা অ্যাড্রেস হচ্ছে বৈষ্ণবঘাটা বাইলেন। এখানে আপনারা কলকাতা পুলিশ মানে নেতাজি নগর পিএস পাচ্ছেন, আর জল পাচ্ছেন গার্ডেন রিচের, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসির। দারুণ পরিবেশ, একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশে আজকে আমরা এই ফ্ল্যাটের ভিডিও করলাম। এটা হচ্ছে লিফটের পজিশনটা। আমরা নিচে চলে যাচ্ছি, এটা ফার্স্ট ফ্লোর থেকে আমরা চলে আসছি গ্রাউন্ড ফ্লোরের দিকে। এখান থেকে একটা সিঁড়ি রয়েছে, আর লিফটের পাশ থেকে এখান থেকেও একটা সিঁড়ি আছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, ওটা হচ্ছে মেন রাস্তা, বাড়ির সামনের যে রাস্তা, বাড়ির সামনের রাস্তা থেকে 3 ফুট উঁচুতে, দেখুন ওখানে একটু উঁচু, তারপর একটা সিঁড়ি, এখানে আরও 2টো সিঁড়ি, টোটাল 3খানা সিঁড়ির উপরে। অতএব জল টল জমার আপনার কোনো ভয় নেই, এখানে একদম উঁচু এলাকা। আচ্ছা, 14 ফুট 9 ফুট 8 ইঞ্চি আমি গ্যারেজ দিয়ে দেবো, ফ্রন্ট পজিশন, সামনের দিকটা। আচ্ছা, সামনের দিকে আপনারা এই যে 1600 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা দেখলেন, এই 1600 স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য একদম ফ্রন্ট পার্কিং, যে পার্কিংটার সাইজ থাকছে 14 ফুট লম্বা আর 9 ফুট 8 ইঞ্চি চওড়া, আর 9 ফুট 8 ইঞ্চি চওড়া। এটা হচ্ছে পার্কিং। এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখুন পুরো জায়গাটা টাইলস করে দেওয়া আছে। আরেকটা জিনিস দেখাই, দুর্ভাগ্যবশত এই চাবিটা দাদার কাছে নেই, যারা রং করেছে রিসেন্ট, যেহেতু রং হয়েছে, এই চাবিটা কিন্তু ওই দাদার কাছে, মানে কেয়ারটেকার রুমের যে চাবি, সেটা ওই দাদার কাছে, রঙের দাদার কাছে রয়ে গেছে। আর এটা হচ্ছে আলাদা একটা টয়লেট আছে। ধরুন বাড়ির যারা ড্রাইভার দাদারা আছে বা ঘরে যারা কাজ করেন দিদিরা, তাদের জন্য, আর কেয়ারটেকার তো অবভিয়াসলি এই ঘরটাই ব্যবহার করবে, এই টয়লেটটাই ব্যবহার করবে। এটা হচ্ছে জলের ট্যাঙ্কটা, আশা করি বুঝতে পারছেন সাইজটা জলের ট্যাঙ্কের, বিশাল বড়। এখানে গার্ডেন রিচের জল আপনারা পাবেন। এখানে আলাদা করে জলের একটা কানেকশন থাকবে, আর গাড়ি ফাড়ি ধোয়ার জন্য। আর এটা দেখুন, এখানে কিন্তু আর্থিং করে দেওয়া আছে। যেহেতু বিল্ডিংটাতে লিফট আছে, দাদারা কিন্তু নিজেরা আর্থিং করেছে। দেখুন এই এটা হচ্ছে আর্থিং পয়েন্ট, এখানে আশা করি বুঝতে পারছেন, এই যেখান থেকে কেটে এই পয়েন্ট দুটো যোগ হয়েছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যাক সাইড, একদম রং টং করা রয়েছে। আশপাশের পরিবেশটাও দেখে নিন, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম, পিছনে পুকুর, এটা হচ্ছে সেই পুকুরটা। আর এখানেও সামনের দিকেও পার্কিং আছে। এখানে 4 হুইলার পার্কিং একটাই আছে, সেটা ওই ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা আছে 1600 স্কোয়ার ফিট, তার সঙ্গে বিক্রি হবে। এছাড়া যদি আপনাদের 2 হুইলার থাকে, 2 হুইলার রাখার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা সাইডে যা জায়গা আছে আরামসে এখানে আপনারা 2 চাকা গাড়ি আপনারা কিন্তু বাইক রাখতে পারবেন। এটা হচ্ছে মিটার, দেখুন একটা যেহেতু একটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, ওনার মিটার চলে এসছে, আর এটা হচ্ছে কমন মিটারটা। তো আজকের এই প্রপার্টিটা যদি ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে মানে আপনারা এসে আপনাদের সাইট ভিজিট করানোর ব্যবস্থা করে দেব। এবার আপনাদের একটু বাইরে থেকে বিল্ডিংটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড, একদম নতুন বিল্ডিং, স্যাংশন বিল্ডিং। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোন করতে পারবেন। এটা বাড়ির সামনের রাস্তা। এবার কর্নার থেকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ফ্ল্যাট। তো দেখে নিন আপনারা পুরো বিল্ডিংটা, ছবি বা ভিতরের ভিডিও সবই আপনাদের দেখানো হলো। দারুণ লোকেশনের ফ্ল্যাট। এবার আউটসাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই, সামনের যে রাস্তাটা দেখুন, বাড়ির থেকে ঠিক 4টে বাড়ির পরে এটা হচ্ছে মেন রাস্তা।
হ্যাঁ, বাড়ির থেকে দুখানা বাড়ির পরে এটা হচ্ছে বড় রাস্তা, যে ওলা বিবির যে মন্দির বলে, এটা হচ্ছে ওলা বিবির মন্দির, বেস্ট প্রসিদ্ধ জায়গা, সবাই চেনে। আর এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে মেন রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন, আশা করি ওটা হচ্ছে রথতলা বাজার। আমি একটু জুম করে দেখাই, ওটাই ওই যে বাস যাচ্ছে, ওটা হচ্ছে এনএসসি বোস রোড। আর ঠিক ওটার উপরেই কিন্তু মেট্রো রেল। তো দারুণ লোকেশনে, দারুণ ফ্ল্যাট, দামও মোটামুটি রিজনেবল আছে। আপনারা, তারপরেও বলা হচ্ছে আপনারা এসে বসে সরাসরি প্রমোটার দাদাদের সাথে কথা বলে দরদাম করুন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।